প্রতি বছরের ন্যায় এবারও আইপিএল নিলামে রয়েছে একাধিক ক্রিকেটারের নাম। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা তো আছেনই, নাহিদ রানা, রিশাদ হোসেনরা তালিকায় থাকায় দেশের ক্রিকেটে তা নিয়ে চলেছে আলোচনা। প্রতিবার একাধিক ক্রিকেটারের নাম নিলামের তালিকায় থাকলেও নিয়মিতই দল পেয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। মাঝে একবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস। অনেকের নাম তো তালিকায় থাকার পরেও নিলামে ওঠেনি। তাই তো সমর্থকদের মনে এখন প্রশ্ন, এবার বাংলাদেশ থেকে দল পাবেন কতজন? 2021 সালের পর থেকে আইপিএলে খেলেননি সাকিব আল হাসান। 2022 সালে দল পেয়েও খেলা হয়নি তার। আর গত বছরে তো টাইগার অলরাউন্ডার দলই পাননি। অবশ্য পুরো সিজনের জন্য সাকিব অ্যাভেলেবেলও ছিলেন না। তবে এবার প্রেক্ষাপটটা আরও ভিন্ন। টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়েছেন টাইগার অলরাউন্ডার, যার কারণে তাকে আইপিএলে কোনো দল নিলে পুরো সিজনের জন্যই পাবেন। তবে সাকিবের দল পাওয়া নিয়ে রয়েছে আরও শঙ্কা, যার অন্যতম কারণ হচ্ছে তার সাম্প্রতিক ফর্ম। আইপিএলে গত কয়েক সিজনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন টাইগার এই পেসার। তবে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি, তাই এবারও নিলামে উঠবে মুস্তাফিজুর রহমানের নাম। বাংলাদেশ থেকে যে কয়জন নিলামে উঠবেন তাদের মধ্যে মুস্তাফিজুর রহমানের দল পাবার সম্ভাবনাটাই রয়েছে সবচেয়ে বেশি। গত 2 সিজনে সুযোগ পেলেও খেলতে পারেননি তাসকিন আহমেদ। এদিকে একই কথা বলা হয়েছে শরীফুলের ক্ষেত্রেও। কিছুদিন আগেও টাইগার এই পেসার নিজেই জানিয়েছিলেন যে সুযোগ পেলেও তাকে এনওসি দেয়নি বিসিবি। এবারের আইপিএলে 2 টাইগার পেসারের দল পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিলামের তালিকায় আছেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তানজিম হাসান সাকিব, শেখ মাহিদী হাসান ও হাসান মাহমুদ, যাদের মধ্যে তানজিম সাকিবের প্রতি দলগুলো আগ্রহ দেখালেও দেখাতে পারে। বাকিদের দল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।